এখানে মেশিন চালু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এই দেখুন 14টা কিভাবে কাজ করবে সম্পূর্ণটা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে আমরা ফার্স্টে দেখে নিই যে গুড়ের বাতাসা তৈরি করতে কি কি আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো ইনগ্রেডিয়েন্টস বলতে আমাদের এখানে দেখুন ফার্স্টেই লাগছে S30 চিনি, মানে যেটা হচ্ছে কি ছোট দানা দেব, একদম অটোমেটিক প্রসেসটা কিন্তু একদম অটোমেটিক সিস্টেম, বাস একটুখানি শিখে নিতে পারলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আর রেডি তো চাশনি কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে যেটা দেখলাম। আর এখানে কিন্তু চাশনিটা ঢেলে দেওয়া হলো। তো এখানে কিন্তু আমাদের মোটরটা চালিয়ে দেওয়া হয়েছে, মোটর চালিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখবেন অলরেডি কিন্তু আমাদের ফেনা হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? এটা যখন ফেনা হওয়া শুরু হবে ভালো করে পুরোটা ফেনা হতে মোটামুটি আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগে। নমস্কার, সবথেকে প্রথমে একবার আপনাদের কোম্পানির সাথে পরিচয় করে নিন। আমি মৌত্রিষা সরকার। আজকে আমরা আমাদের কর্মকার মেশিনারি সম্বন্ধে আপনাদের একটু দেখাবো যে কিভাবে আমাদের মেশিনগুলো কিভাবে কাজ করছে, কি তৈরি করতে সুবিধা হবে। একদম নতুন একটা ব্যবসার আইডিয়া, গ্রামে হোক শহরে হোক যেখানে খুশি আপনি করতে পারেন, ঠিক আছে? এবং কিভাবে করবেন সেটা সমস্ত প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে। যে কোনো বয়সেই সম্ভব, যে কোনো বয়সে যে কোনো মানুষ, মানে ছেলে হোক মেয়ে হোক এরকম কোনো ব্যাপার নেই, বাড়ির বউ হোক, পার্ট টাইমে হোক ফুল টাইমে হোক, যখন খুশি আপনার যেরকম সুবিধা সেরকম ভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। এবং কি বিজনেস নিয়ে কথা বলছি সেটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, লাইভ পুরোটা দেখিয়ে দেওয়া হবে। তো আসুন। তো এখানে দেখুন আমরা চাশনি রেডি করতে দিয়েছি। এখানে দেখুন এই যে চিনি রয়েছে আর এখানে হচ্ছে গুড় রয়েছে। এটা কিন্তু চাশনি রেডি করতে দিয়েছি। কিসের চাশনি? বাতাসার। আমরা আজকে আপনাদের বাতাসার মেশিন সম্বন্ধে একটু দেখাবো এবং বাতাসার মেশিনে আপনাদের যেভাবে লাভ হবে, যেভাবে সবকিছু কিন্তু আমরা ডিটেলসে বলে দেব। তো এখানে কিন্তু ফার্স্টে আমরা এই যে চিনি দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছি, এটা চাশনি রেডি হচ্ছে। এবং অলরেডি এখানে যদি দেখাই, এখানে অলরেডি একটা হয়ে গেছে, মানে এটা ফুটছে, বুঝতেই পারছেন। অলমোস্ট চাশনিটা কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে, কমপ্লিটের কাছাকাছি। এখান থেকে কিভাবে বাতাসা তৈরি হবে, কি মেশিনটা কিভাবে কাজ করবে সম্পূর্ণটা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে আমরা ফার্স্টে দেখে নিই যে গুড়ের বাতাসা তৈরি করতে কি কি আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো আসুন। তো ইনগ্রেডিয়েন্টস বলতে আমাদের এখানে দেখুন ফার্স্টেই লাগছে S30 চিনি, মানে যেটা হচ্ছে কি ছোট দানার চিনি, যেটা হয় যেটা ফাইন কোয়ালিটি, মেল্ট করতে সুবিধা হবে। এটা হচ্ছে S30 চিনি। বস্তা বস্তা আমাদের চিনি রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রোডাকশন কিন্তু অনেক বেশি হয়, কারণ আমরা চাহিদা তো রয়েছে। কারণ বাতাসা দেখুন, বাতাসা আমাদের সব সময় দরকার হয়, সকাল থেকে রাত পর্যন্ত। এবং আমাদের কিন্তু বিয়েতে বলো, পুজোতে বলো, সব সময় বাতাসা কিন্তু সব সময় আমাদের কিন্তু চাহিদা রয়েছে। এখানটা হ্যাঁ সব জায়গাতেই চাহিদা রয়েছে। বাতাসার কিন্তু এরকম কোনো ইয়ে নেই যে আজকে ব্যবসাটা উঠেছে কালকে কিন্তু নষ্ট হয়ে গেল, আমি কি করবো মেশিনটার, তাই না? এরকম কিন্তু কোনো ব্যবস্থা নেই বা এরকম কোনো কিন্তু ব্যাপার নেই কিন্তু। কারণ হচ্ছে কি বাতাসার চাহিদা আমাদের কাছে গরমের দিনে খুব ভালো ডিমান্ড রয়েছে, গরমের দিনেও ভালো ডিমান্ড রয়েছে, পেট ঠান্ডা করতে লাগে, সব সময়ের জন্য কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু নিতে পারেন। এবং তার জন্য কিন্তু আপনাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর সেটাতে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর এখানে আমরা আগে দেখিয়ে দিই, দেখুন অলরেডি আমাদের বাতাসা হয়ে রেডি হয়ে রয়েছে মার্কেটে যাওয়ার জন্য। আমাদের অ্যাকচুয়ালি হাতে যখন আমরা বাতাসা বানাই সেটা টেম্পারটা ভেঙে যায়, ভেঙে যায়, টেম্পার ভালো থাকে না, কোয়ালিটি ভালো থাকে না। এবং আমরা তার থেকেও বড় কথা, এখন কি হয়, এখন তো আমাদের বাতাসা যত মানুষের যে বাতাসার চাহিদা তো অনেক বেশি, সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদের যদি আমরা বেশি পরিমাণে দিতে পারি, প্রোডাকশন যদি আমরা বেশি দিতে পারি, তাহলে বেশি টাকা ইনকাম করা সম্ভব। ইনকাম করা এটাই স্বাভাবিক। তো আমরা হাতে যতটা বানাতে পারি অবশ্যই সেটার দাম মেশিনে আমরা অনেক বেশি বানাতে পারবো। তো এখানে কিন্তু আমাদের ওই চিনিটার সাথে গুড় লাগছে। এখানে আখে গুড় বা ভেলি গুড় আপনাদের যেটা ফ্লেভারের জন্য, হ্যাঁ ফ্লেভারের জন্য আপনি সেটা ইউজ করতে পারেন। মানে আখে গুঁড়ো চলবে, ভেলি গুঁড়ো চলবে, যে গুড়টা সুবিধা। তো আজকে আমরা গুড়ের বাতাসা দেখিয়ে নেব। এবং আসুন, আমাদের চাশনিটা অলরেডি রেডি হয়েছে। চাশনিটা অলমোস্ট রেডি। চাশনিটা এই যে এখানে ওনারা চাশনিটা অলরেডি রেডি হয়ে গেছে পুরোটা দেখুন। এবার এই চাশনিটা কিন্তু আমাদের মেশিনে ঢেলে দেবো। এবার কিভাবে বাতাসা রেডি হবে সেটা কিন্তু পুরোটাই আপনাদের অন লাইভ দেখিয়ে দেওয়া হবে। তো ফার্স্টে মেশিন সম্বন্ধে একটুখানি আমি যদি বলে দিই, আসুন। এই যে মেশিনটা, এটা হচ্ছে কিন্তু আমাদের স্টেইনলেস স্টিলের পাত, যেটাতে হচ্ছে আমরা বাতাসার চাশনিটা ঢালবো, গরম চাশনিটা ঢালবো। আর নিচে একটা ওভেন আছে, এই ওভেনটা হচ্ছে সামান্যটা গ্যাস বেশি লাগে না, মানে চাশনিটা যতক্ষণ থাকবে, চাশনিটা ফ্যাটানো থেকে বেল্টে পড়া পর্যন্ত হয়তো 10 মিনিট আপনার গ্যাসটা লাগতে পারে। তো এর বেশি কিন্তু আপনার কিছু লাগবে
লাগছে না। মোটামুটি স্পেস কতটা কি লাগতে পারে? স্পেস হিসাবে যদি বলি 100 থেকে 150 স্কয়ার ফুট স্পেসের মধ্যে আপনি কিন্তু পুরো সেটআপটা করে ফেলতে পারবেন। আমরা অলরেডি আজকে ফলতার একটা জায়গায় এসেছি, যারা অলরেডি 1.5 বছর ধরে কাজ করছেন। দেখুন এটা একটা নর্মাল বাড়ি, ওনারা ওই সাইডে জাস্ট একটা উনুন বানিয়ে নিয়েছেন, যেখানটাতে ওনারা যেহেতু বেশি মানে ওনাদের চাহিদা বেশি, মানে কোনো বড় জায়গা লাগলে এরকম রেস্ট্রিকশন লাগছে না, শুধু এইটুকুনি একটা 100 থেকে 150 স্কয়ার ফুট জাস্ট এই লম্বাটুকুর জন্য। আর আপনি যদি মনে করেন যে আপনি চাষনিটা উনুনে না করে গ্যাসে করবেন, আপনি কিন্তু গ্যাসেও করতে পারেন, ঠিক আছে। এটা 15 কেজির আমাদের চাষনি ফার্স্টে রেডি হচ্ছে, তো সেটার জন্য কিন্তু আপনি গ্যাসেও করতে পারেন। আর যদি বলি ম্যানফোর্স যে কত লোক লাগবে, কত কে রাখতে হবে, আমি সেটা বলি, সেটা কিন্তু আমাদের বেশি 2 জন হলেই কিন্তু এনাফ। বাড়ির মহিলারা ভাবছেন 2 মহিলারা, বা ভাই বোন, বা আপনারা যদি মনে করেন 2 দাদা, মানে যেরকম ভাবে আপনারা মোটামুটি 2 জন হলে সুবিধা হয়। 2 জন হলে সুবিধা হয়, তো 2 জন হলেই কিন্তু আপনারা আরামসে এই ব্যবসাটা কিন্তু করে ফেলতে পারবেন। তো এখানটাতে আমাদের এটা যেটা আছে, এটা কিন্তু সিলিকন বেল্ট। এই সিলিকন বেল্টের ওপরেই কিন্তু আমাদের বাতাসাটা রেডি হবে। দেখুন 1.5 বছর ধরে কাজ হওয়া বেল্ট, কোনো কিছু কিন্তু হয়নি, কোনো না দাগ দেখতে পাবেন না কিছু দেখতে পাবেন, এটা জাস্ট লাইন, কিচ্ছু নষ্ট হয় না। আমাদের এই সিলিকন বেল্টটা কিন্তু আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আর গ্রেডটাও ভালো আছে একদম। আমাদের মানে কাজ হচ্ছে, দেখুন গরম, আপনাদের কোম্পানিতে এগুলো তো একদম সরাসরি তৈরি হয় না? সরাসরি তৈরি, মানে মেশিন। তো এই মেশিন তৈরি হওয়া যদি কেউ দেখতে চায়, সেক্ষেত্রে কিভাবে আসবে? সেক্ষেত্রে যদি আসতে চায় তাহলে লোকেশন কিন্তু আমাদের ব্যান্ডেল জাংশন এসে ওখান থেকে আমরা গাইড করে নিয়ে আসবো, আমাদের গাড়ি পাঠিয়ে নিয়ে আসবো। তার জন্য কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে হবে। স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে, যে সমস্ত শ্রোতা বন্ধুরা ভাবছেন যে এই মেশিনটা কাস্টমাইজ করাতে যাচ্ছেন, বা একটু ছোট বা একটু বড়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে কর্মকার মেশিনারির যে ফ্যাক্টরি আছে ব্যান্ডেলে, আপনি আসুন, দাদার সাথে কথা বলুন, আপনার যেটা ইচ্ছা থাকবে সেই হিসাবেই মেশিন আপনাকে রেডি করে দেওয়া হবে। একদম। এখানে হচ্ছে কি তোমার 17 ফুট মোড়া রয়েছে, কিন্তু এটা কিন্তু 21 ফুট, আপনারা যেরকম যতটা লম্বা চাইবেন আমরা করে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। আর এখানটাতে আমি দেখিয়ে নিই একটুখানি, এখানে এই মেশিনটা অপারেটিং এ যে এত বড় মেশিন কিভাবে চালাবো, এরকম একটা প্রশ্ন আসতে পারে, আমি জানি না বাতাসা বানাতে আমি কেন নেব, তাই না? কিন্তু আমরা যদি প্রোডাকশন ভালো দিতে পারি, এবং তার থেকে বড় কথা হচ্ছে কি এইটার মানে যে আমাদের চালানোটা মাত্র 4টে সুইচ লাগছে, এবং কিভাবে কি হবে পুরো প্রোডাকশনটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। পুরো প্রসেসটা কিন্তু একদম অটোমেটিক সিস্টেম, বাস একটুখানি শিখে নিতে পারলেই হবে। হ্যাঁ। আর সেই শেখানোটা কিন্তু আমরা শিখিয়ে দেবো। আমরা কিন্তু এরকম না যে মেশিন দিয়ে ছেড়ে দিচ্ছি, আমরা কিন্তু পুরোটাই শিখিয়ে দেবো, যে কিভাবে আপনারা সম্পূর্ণ কাজটা করতে পারবেন। এবার আসি চাষনিতে। এই যে তো চাষনি কিন্তু আমাদের অলরেডি রেডি হয়ে গেছে, যেটা দেখলাম। আর এখানে কিন্তু চাষনিটা ঢেলে দেওয়া হলো। এই চাষনিটা এবার কিন্তু আমাদের এই মেশিনটা, এই যে মোটরটাই কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি রয়েছে। তো এই মোটরটা কিন্তু আমরা চালিয়ে দেবো, এবং ওই বাতাসাটা যখন ফেটানো হবে, এই চাষনিটা যখন ফেটানো হবে, ওটাই কিন্তু বাতাসা হবে। ওই যত সুন্দর ফেটানো হবে ওটাই কিন্তু বাতাসা হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে 4টে হোল রয়েছে, 14টা হোল রয়েছে, সেইভাবেই কিন্তু বেশ কিছু দাদা কিন্তু বাইরে থেকে এসছে আর কি। হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য বাইরে থেকে কিছু লোক এসেছেন, তারা দেখছেন। দেখুন, চিন্তা ভাবনা করুন, তারপরে কোন এত বড় মেশিন নেবেন, আপনারা যদি ভালো করে না দেখেন, না জানেন, তাহলে কেন নেবেন? তো এই জন্য কিন্তু আপনাদের বারবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আসুন, দেখুন, তারপরে আপনি যদি মনে করেন নেবেন, হ্যাঁ, এখান থেকে 2 পয়সা আপনি ইনকাম করতে পারবেন। তো আমাদের যেটা দেখছি, এটা 15 কেজির আমি চাষনিটা দেখালাম। 15 কেজির চাষনিটা আপনাদের দেখো মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু বাতাসা পুরো রেডি হয়ে যাবে শুকিয়ে। আমি সেটা কিন্তু পুরো লাইভে দেখাবো। এখানে কিন্তু আমাদের মোটরটা চালিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেখবেন অলরেডি কিন্তু আমাদের ফেনা হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন ফেনা হওয়া শুরু হবে, ভালো করে পুরোটা ফেনা হতে মোটামুটি আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো ফেনাটা রেডি হয়ে গেলেই কিন্তু আমাদের ড্রপিংটা চালু হয়ে যাবে। আর এই যে এইটা হচ্ছে কি বেল্টটা চালু হয়ে গেলে কিন্তু আপনারা বাতাসা দেখতে পাবেন একদম লাইভ। আমি বলে দিই যে আপনি কিন্তু ঘন্টায় 100 থেকে 150 কেজি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। মাত্র 15 কেজি, আমরা যখন 15 কেজি চাষনি ঢেলেছি, আপনি দেখবেন 5 থেকে 7 মিনিট লাগবে। তাহলে আপনি ভাবুন, যদি ঘন্টায় 100 থেকে 150 কেজি আপনি প্রোডাকশন করতে পারেন, তাহলে আপনি যদি 3-4 ঘন্টা কাজ করেন মনে করেন, তাহলে মানে পার্ট টাইম হিসেবে যদি 3-4 ঘন্টা কাজ করেন, আপনি বুঝতে পারছেন কতটা প্রোডাকশন আপনি করতে পারবেন। আর মার্কেট ভ্যালু তো সব জায়গাতেই রয়েছে, মার্কেট ভ্যালু নিয়ে তো বাতাসার আলাদা কিছু বলার নেই। আর মার্কেটে হোম বিজনেস একদম হোম বিজনেস। আপনার যখন সুবিধা, আপনি মনে করছেন 2 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা কাজ করবেন, আপনি মনে হচ্ছে সারাদিন কাজ করতে পারলে করবেন, যেরকম আপনার সুবিধা। মানে আপনার কিন্তু কোনো রকম এক্সট্রা নেই যে আমাকে করতেই হবে,
আপনার মেশিন আপনি যখন করতে পারবেন। আর তার থেকেও বলে দিই, আমি যদি একটু বলি যে কতটা লাভ যে ব্যাপারটা বলি, তাহলে কিন্তু প্রতি কেজিতে আমাদের 10 থেকে 11 টাকা করে লাভ রয়েছে, লাভ করা সম্ভব। আর এখন তো পুজোর সময় চলেই আসছে, তো আপনি কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে চলে আসুন। যে ব্যবসা 12 মাস চলে এবং শহরে গ্রামে সর্বভারতীয় ব্যবসা। আমরা অলরেডি একটা গ্রামের এখানে এসেছি, ওনারা কাজ করছেন 1.5 বছর ধরে। এই নয় যে গ্রামেই করতে হবে, আপনি যেখানে সুবিধা হবে সেখানেই করতে পারেন। একদম যেখানে, আর আপনার তো আলাদা কোথাও যাওয়ার নেই, আপনি কিন্তু বাড়িতেই নিজের বাড়িতে প্যাকেজিং এর কিরকম কি ব্যবস্থা থাকা উচিত? এই যে এখানটাতে দেখুন অলরেডি উনি বাছাই করছেন, মানে প্রথমের ধাপগুলো হয়ে গেছে, তো সেখানে কিন্তু বাছাই করে আপনি এরকম ভাবে প্যাকেট করে, নরমাল প্যাকেট করে, মানে আলাদা করে কতদিন রাখা যেতে পারে? 30 দিন পর্যন্ত কিন্তু টেম্পার থাকে। 30 দিন পর্যন্ত কিন্তু ঠিকঠাক প্যাকেজিং করে রাখলে 30 দিন পর্যন্ত টেম্পার থাকে। তো আমাদের কিন্তু এখানে মেশিন চালু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এই দেখুন 14টা লাইন ধরে কিন্তু সুন্দরভাবে আমাদের বাতাসা রেডি হয়ে গেছে। আপনি দেখবেন মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে পুরো আমাদের ওই স্টেনলেস স্টিলটা যেটা, ওটা খালি হতে, পাত্তা খালি হতে। দেখুন এখানে যদি দেখাই, পুরো টোপা ফোলা বাতাসা হয়েছে, এত সুন্দরভাবে। তো আমরা যেটা দেখছি, এই যে 14টা হোল থেকে কিন্তু ড্রপিং ভাবে সুন্দরভাবে বাতাসাগুলো পড়ছে। এই দেখুন টোপা ফোলা বাতাসা হচ্ছে, এবং এরকম না যে এটা আলাদা ওটা আলাদা। দেখুন এটা যেরকম ওটাও সেরকম সেম ভাবে একদম একই রকম ভাবে কিন্তু আমাদের বাতাসা হচ্ছে। দেখুন কত সুন্দর টোপা বাতাসাগুলো হয়েছে। তো এটা কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই স্টেনলেস স্টিলটা কিন্তু খালি হয়ে যাবে। দেখুন ফ্যানাটা যত সুন্দর হয়েছে না, তত ভালো আপনার বাতাসাটা বেরোবে। দেখুন ফ্যানাটা অনেক সুন্দর হয়েছে এই মোটরটার জন্য। আর নিচে কিন্তু একটু দেখিয়ে দিই, নিচে হচ্ছে গিয়ে আমাদের গ্যাসের ব্যবস্থা। হ্যাঁ গ্যাসের ব্যবস্থা রয়েছে, মানে এইটাই গরম রাখার জন্য নিচে যাচ্ছে একটা মালের কোয়ালিটিটা ভালো থাকে। একদম কারণ হচ্ছে কি, যেহেতু চাষনি না, তো লেগে যাওয়ার একটা চান্স আছে, তো সেটা যাতে না হয় তাই জন্য আমাদের ওভেনটা জ্বালিয়ে দেওয়া। তো বাতাসাগুলো আমরা দেখে নিই। এই যে আমাদের এইখান থেকে আস্তে আস্তে কিন্তু যে আলাদা কোথাও শোকাতে দিতে হবে কোনো ব্যবস্থা আছে কিচ্ছু না। দেখুন আস্তে আস্তে শুকিয়ে গেছে, মানে ওইখান থেকে এইখানে আসছে, ওইখান থেকে এখানটাতে আসছে, আস্তে আস্তে কিন্তু শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে বাতাসাগুলো রেডি হয়েছে, এবং খুব গরম বাতাসা, মানে ধরা যাচ্ছে না এত গরম বাতাসা। তবুও কিন্তু শুকিয়ে, মানে কোনোটা যে ভেঙে যাচ্ছে, মেশিনের লেন্থটা বড় হয় এটাই সুবিধা। হ্যাঁ, আর যাদের মেশিনের লেন্থ ছোট থাকে সেক্ষেত্রে এখানে শুকোতে একটু সময় লাগে। হ্যাঁ আস্তে আস্তে শুকিয়ে যাবে, কোনো রকম আলাদা কোথাও শুকাতে দিতে হবে বা এরকম কিছু কোনো ব্যাপার কিন্তু নেই। তো সেখানে কিন্তু আমরা দেখে নিচ্ছি এত সুন্দর বাতাস এখানে হয়েছে, দেখুন একটুখানি তো নেই। আর আপনাদের কিন্তু সেটা বলে দিই যে স্টেনলেস স্টিলের পাতে কিন্তু বেঁচে থাকে এরকম কোনো ব্যাপার নেই, বা ওয়েস্টেজের কিন্তু কোনো ব্যাপার নেই। ছোট বড়র বিষয়ে কিছু ধারণা আছে? সাইজের ছোট বড় বিষয়ে আপনার যদি মনে হয় যে ছোট বানাবেন তাহলে ছোট বানাতে পারেন, আপনারা যদি মনে হয় একটু বড় বড় বানাবেন সেটা বানাতে পারেন। পুরোটাই সেটিংটা মেশিনেই থাকবে, এবং সেটা কিন্তু আমরা পুরোটা শিখিয়ে দেবো আপনাদেরকে। তো বাতাসা এখানে দেখুন লাস্টে কয়েকটা বাতাসা কি হয় যে একটু বেশি সুন্দর করে পড়ে না, কারণ হ্যাঁ, তো কারণ হচ্ছে কি শক্ত হয়ে যায়, শুকিয়ে যায়। তো আমরা স্টেনলেস স্টিলটা যদি দেখিনি, এই পাতাটাতে দেখুন বেশি কিন্তু আমাদের পড়ে নেই, ওয়েস্ট হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এই যে 200-300 গ্রাম আমরা যেটা দেখতে পাচ্ছি, ওটা যখন নেক্সট চাশনি আসবে, সেই নেক্সট চাশনির সাথে কিন্তু মিশে আমরা আবার সেটাকে কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, কোনো ওয়েস্টেজের কিন্তু আলাদা কোনো ব্যাপার না। তো আপনি ভাবছেন যে এত বড় মেশিন, তো এত বড় মেশিন আমি কতটা কারেন্ট লাগবে কি লাগবে সেটার যে ব্যাপারটা থাকে, এটাতে কিন্তু মাত্র মাসে 300 থেকে 400 টাকা বিল আসে মাত্র। মানে এত বড় মেশিনে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের নর্মাল যে লাইন, বাড়ির যে লাইন 220, তো সেটাতেই কিন্তু আপনি চালাতে পারেন, মানে আলাদা কোনো লাইন নিতে হবে তারও কোনো ব্যাপার নেই। আর মাসে কিন্তু মাত্র 300 থেকে 400 টাকা বিল আসছে, মানে বুঝতে পারছেন আপনার কতটা সাধারণ, হ্যাঁ কতটা ইনভেস্টমেন্ট কম হচ্ছে, ম্যান ফোর্স বেশি লাগছে না, মাত্র 2 জন আপনি এনাফ বাড়ির লোক, আপনার যখন সুবিধা আপনি তখন করতে পারছেন, আপনার কারেন্টের বিল বেশি আসছে না, কিন্তু প্রোডাকশন কিন্তু আপনার যতটা মন চায় আপনি ততটাই করতে পারছেন। কিলোতে 10 টাকা মোটামুটি প্রফিট হচ্ছে, কিলোতে 10 থেকে 11 টাকা কিন্তু প্রতি কিলোতে থাকছে। এবার আপনি ভাবুন 1 ঘন্টা যদি 100 কিলো বিক্রি করার জন্য অনেক যে দূরে যেতে হবে তাও ব্যাপার নয়, না আপনার কাছের যে বাজারে যে দোকানে সেখানেই আপনি বিক্রি করতে পারবেন, কারণ আপনার নিজের বাড়িতে কোয়ালিটি, হ্যাঁ হাটে বাজারে বিক্রি আর কোয়ালিটি ভালো থাকতে হবে। আমাদের সব দোকান সেটিং রাখলে তারই ভালো। হ্যাঁ, আর আমাদের কি হয়, কোনো কিছু কিনতে গেলে আমরা দেখি কোয়ালিটি এছাড়াও যারা আজকের দিনে মানে ফ্লিপকার্ট অ্যামাজনে বিক্রি করতে চাই তারাও তো পারবে। হ্যাঁ, এর জন্য কি লাইসেন্স লাগতে পারে? লাইসেন্স আমাদের নরমাল যখন ফ্লিপকার্ট অ্যামাজনে যদি বিক্রি করতে যায় যেরকম লাইসেন্স ওখানে দরকার সেই লাইসেন্স, মানে আলাদা একটা ফুড লাইসেন্স লাগছে, ট্রেড লাইসেন্স লাগছে, আর যদি ভালো হয় তো জিএসটিটা বানিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ,
তো সেই জিনিসটা এখন তো জিএসটি ছাড়া আর আজকের দিনে তো যতটা সুন্দর প্যাকেজিং করবে, যত প্রিমিয়ামে যাবে ততটা বেশি প্রফিটও তো করা যায়। হ্যাঁ আপনি অনলাইন করতে গেলে যত সুন্দর করে প্যাকেজ করতে পারবেন তত সুন্দর ভালো। আর তাছাড়া নরমাল আপনি যেরকম ভাবে ক্যাডিতে আমরা যেরকম ভাবে দেখিয়েছি যে ওরকম ভাবে কিন্তু আপনি এইভাবে রাখলে মোটামুটি 30 দিন রাখা যায়। সেটা ডিপেন্ড করছে পর্যন্ত কিন্তু টেম্পার থাকবে, কোনো ডিপেন্ড করছে ওয়েদারের উপরে কিছুটা। হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু 30 দিন পর্যন্তই টেম্পার থাকে, বর্ষা হোক আর যাই হোক 30 দিন পর্যন্ত টেম্পার কিন্তু থাকে আমাদের বাতাসা। বাতাসাগুলো আমরা একটু যদি দেখিয়ে নিই, যে দেখুন 15 কেজির বাতাসা আপনারা কিন্তু নিমেষের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল। এতটা কিন্তু আমাদের হাতে করলে এতটা পসিবল হয় না প্রোডাকশন করার। তো সেই জন্যই কিন্তু আপনারা চাইলেই কিন্তু আমাদের আসুন, দেখুন, এবং আপনি কিন্তু চাইলেই এই বিজনেসটা শুরু করতে পারেন, কারণ খুব ভালো একটা বিজনেস। আপনার টাইম অনুযায়ী আপনার লোক কম লাগছে, আপনার ইলেকট্রিক বিল কম আছে, আলাদা কোনো খাটনির ব্যাপার নেই। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই এই বিজনেসটা চালু করতে পারেন।